নমস্কার বন্ধুরা, শম্পা স্বামিনী কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, চাল কুমড়ো খেতে খেতে আমার আর একরকম চাল কুমড়ো ভাল লাগছে না খেতে। তো দেখো, গাছ থেকে একটা চাল কুমড়ো পেড়ে অসাধারণ একটা নতুন রেসিপি করলাম তোমাদের জন্য। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো এখানে দেখতেই পাচ্ছ চাল কুমড়োগুলো কেটে নিয়েছি। আর রেসিপির জন্য যে উপকরণগুলো লাগবে, একটা ডিম, কয়টা আলু, একটু ডাল সিদ্ধ, বেসন, আর এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, এখানে চিলি ফ্লেক্স আর কিছুটা জিরা গুঁড়ো। তো চলো আগে প্রথমে আমি চাল কুমড়োগুলোকে একটু হালকা ভাপিয়ে নেব। তো দেখো, চাল কুমড়োগুলো কিন্তু আমি গোল গোল এরকম বিসি, যেগুলো বিসি থাকবে ওইগুলোই কিন্তু আমি কেটে নিছি। তো এখানে বিসিওয়ালাটাই লাগবে, খেতে কিন্তু ভালো লাগবে। তো অল্প একটু লবণ দিয়ে আমি এগুলোকে একটু ভাপতে বসাই দিচ্ছি। তো একটু ভাপ হয়ে নিক। তো আমি এখানে ঢাকাটা দিয়ে রাখলাম। চলো এখন রেসিপির মূল উপকরণে চলে যাই। তো এখানে দেখো, প্রথমে আলু কাটা এখানে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুগুলো একটু মেখে নেব। তো আলুগুলোকে প্রথমে আমি এভাবেই মেখে নেব। তো আলুগুলো দেখো সবগুলো এভাবে মাখা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি যে ডিমটা রেখেছিলাম, ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো দেখো, ডিমটা আমি ভেঙে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে। তো এখানে দেখো ডাল সিদ্ধ করে নিয়েছিলাম এখন ঝুরঝুরি করে। তো ডাল সিদ্ধটাও কিন্তু এখানে লাগবে, তো না হলে কিন্তু এটা মজা লাগবে না খাইতে। তো দেখো, ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি একসাথে দিয়ে এখন আমি এটাকে মেখে নেব। এখানে দেখো জিরে গুঁড়ো আর চিলি ফ্লেক্স এগুলোও আমি দিয়ে দিলাম। একটু লবণ দিলাম স্বাদ মতো, একটু হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে এখন এটাকে মাখতে হবে ভালো করে। তো দেখো, মাখামাখি করতে হবে এখন ভালো করে। এখানে লাগবে কিন্তু এখন বেসন। এখানে অলমোস্ট মাখামাখি হয়ে গেছে। এখন এখানে আমি বেসন দেব। তো অল্প একটু চিনিও দিয়ে নিলাম এখানে আমি। তো দেখো, এখন ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো বেসনটা আমি অ্যাড করে নিচ্ছি। তো বেসন আমি পরিমাণ মতন এখানে অ্যাড করে নিয়েছি। এখন ভালো করে মেখে এখানে আমি এখন অল্প অল্প জল অ্যাড করব। তো এখানে দেখো, জল অ্যাড করে নিচ্ছি অল্প অল্প করে। তো এটা সুন্দর একটা ঘনত্ব ব্যাটার করে নেব, বেশি কিন্তু পাতলা ব্যাটার করলে হবে না। তো ঘনত্বই ব্যাটারটা করতে হবে। তো দেখো, এখানে আমি মেখে নিচ্ছি। তো দেখো, ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো ব্যাটারটা কিন্তু এরকমই হবে। তো যাই হোক, এখানে দেখো আমার চাল কুমড়োগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এখন এগুলোকে আমি নামিয়ে নেব। তো বেশি সিদ্ধ করব না, এরকম ভাবিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এজন্য আমি হালকা একটু ভাবিয়ে নিছি এখানে। তো ভাবানো কিন্তু আমার হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে নেব। তো আস্তে আস্তে করে এগুলো সবগুলো নামাই নিই। তো নামানো হয়ে গেছে। এখন এখানে একটা কড়াই বসাই নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করতে দেবো এখানে। তো তেলটা এখানে গরম হয়ে গেছে। তো এখন দেখো, মানে পুরের এক পাশটা পুর নিয়ে নিছি চাল কুমড়োর ওই পাশটা। তো উপর থেকে কিন্তু আমি চাল কুমড়োটার উপর থেকেও কিন্তু যে ব্যাটারটা করে রাখছিলাম, সেই ব্যাটারটা কিন্তু উপর থেকেও আমি দিয়ে দেবো। মানে একবারে কিন্তু এটা লাগবে না। তো একভাবে কড়াইয়ের ভিতরে দিয়েই কিন্তু এইভাবে এটা ভালো করে সেট করে নিতে হবে। একদম সিম্পল রেসিপি, খেতে কিন্তু অসাধারণ ছিল রেসিপিটা। তো দেখো, সবগুলোকে আমি এইভাবে তেলের ভিতরে ছেড়ে নিচ্ছি আর উপর থেকেও দিয়ে দিচ্ছি। তো এখন লো আঁচে আমি এটা ভেজে নেব। হাই হিটে কিন্তু এটা ভাজা যাবে না। তো লো হিটে পুড়ে যাবে, ভিতরটা কিন্তু ভালোভাবে ভাজা হবে না। এই জন্য খুব সামান্য জাল দিয়ে এটাকে অল্প অল্প করে ভেজে নিতে হবে আস্তে আস্তে। তো দেখো, সবগুলোকে এভাবে আমি দিয়ে নিলাম। তো এখানে কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন খুব আস্তে জাল দিয়ে এগুলোকে আমি ভেজে নেব। তো এই ছোটো ছোটো রেসিপি যদি তোমাদের ভালো লাগে, পছন্দ হয়, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিও অবশ্যই। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এক পিঠ কিন্তু আমার ভাজা এখানে অলমোস্ট হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে আলতোভাবে এটাকে উল্টে নিচ্ছি। তো খুব সাবধানে কিন্তু এটা উল্টাতে হবে। তো দেখো, উল্টায় নেওয়া হয়ে গেছে। এখন এই পাটটা আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে। তো একদম সিম্পল রেসিপি। আর এরকম চাল কুমড়োর রেসিপি আগে কেউ কখনো খাইছো কি, এটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে যেও। আর নতুন হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। আর রেসিপিটা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। অসাধারণ একটা রেসিপি ছিল, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো দেখো, এটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। আর সমস্যা নাই, চাল কুমড়ো কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, এজন্য ভিতরটাও কিন্তু কোনো একটা সমস্যা হবে না। তো খেতে কিন্তু খুব মজা হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো।
তো দেখো এখানে কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটা একটা করে এগুলো তুলে নেব তেল থেকে। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। তো এখন আমি সবগুলোকে এভাবেই তুলে নেব। তো একটা একটা করতে করতে আমার সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন যে বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমি সেমভাবে ভেজে নেব এখানে। তো প্রথমে সবগুলো ওরকম দিয়ে নিচ্ছি, তারপরে উপর থেকে কিন্তু আবার দিয়ে নেব ব্যাটারটা, দিয়ে আবারও আমি এনে আস্তে আস্তে এগুলোকে ভেজে তুলে নেব। তো সেমভাবে আবারও আমি সবগুলোকে দিয়ে নিলাম এখানে। তো একদম ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এটা আমি বানিয়ে ফেললাম। তো বন্ধুরা, আমি খুব একটা কঠিন কিছু দিয়ে বানাই না। আমাদের গৃহিণীদের মনে হয় সহজ কিছু রেসিপি দেখলেই কিন্তু আমরা বানানোর প্রতি আগ্রহ থাকি। এজন্য তোমাদের সাথে সহজ সহজ রেসিপিগুলোই কিন্তু আমি শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। তো দেখো এক পিঠ আমার হয়ে গেছে, তো এ পিঠও আমি উল্টাই দিচ্ছি এখন। খুব আলতোভাবে দিতে হবে, কারণ এই জিনিসটা সব রকম দিয়ে কিন্তু একটা নরম ব্যাটার হয়, এই জন্য খুব সামান্য আস্তে আস্তেভাবে উল্টে দিতে হবে এখানে। তো দেখো আমার কিন্তু উল্টানোটা হয়ে গেছে, এখন এই পিসটাও আমি ভালো করে ভেজে নেব। তো দেখো এখানে কিন্তু আমার আর এক পিঠ ভাজা হয়ে গেছে, তো আমি এখানে দেখো তুলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। তো এটা কিন্তু তোমরা ভাতের সাথে খেতে পারবে, ভাত দিয়ে খেতেও ভালো লাগবে, এমনি যদি শুধু খেতে চাও তাও কিন্তু ভালো লাগবে। তো দেখো কতগুলো হয়েছে, আর এতে কত সুন্দর একটা রেসিপি, নতুন একটা রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর দেখো সবগুলো এখানে সিদ্ধ হয়েছে ভালোভাবে, তোমাদেরকে আমি একটু দেখাই দিলাম। তো ভিডিওটা